হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, বাবা, সকালবেলা মৌনেশ উঠে তুমি গেছে কি 6টা দেখছো? নাগাদ। তো ওর বাবার সাথে গেছে। ট্রাক্টর। আগে কি খাবে তুমি? মাম খাবে? আর দেখবে ট্রাক্টর? তো বললামই তো 6টার সময় উঠেছে। তা আমি ঘুমিয়েছিলাম। আমি 7টা নাগাদ উঠেছি। ওরা প্রায় 1-1.5 ঘন্টা পরে এসছে। তা আমি ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার সমস্ত বাসি কাজবাজ যা থাকে তোমাদের সাথে তো শেয়ার করি, সবটাই কমপ্লিট করে তারপর ওকে খাওয়া দাওয়া করিয়েছি, সব কিছু করেছি। তবে দেখো তোমরা ভিডিওটা। আর এই যে সকালবেলা ও সেই ট্রাক্টর দেখতে গেছিলো, ভীষণ পাগল ট্রাক্টর, ট্রেন এইসবের। তো দেখো ওকে খাওয়াতে বসে গেছি মাছ ভাজা আর একটা ডিম সিদ্ধ ছিল, আর এটা হচ্ছে আলু, মানে হচ্ছে তরকারির আলু, একটা সবজি করা হয়েছে। সকালে সিদ্ধ ভাত করা হয়েছে। তো আমি আবার দুপুরবেলা রান্না করব, মাংস করবো আজকে, যেহেতু রবিবার একটু তো স্পেশাল কিছু হতেই হয় না। তো এই যে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন কষাচ্ছি। কষিয়ে আর এখানে দেখো মিক্সির ভেতরে গরম জলটা রেখে দিয়েছি, কারণ ভাতের হাঁড়িতে ছিল গরম জলটা, ওর ভিতরে চাল দিয়ে দিয়েছি। আর এই দেখো যেহেতু ঝড় আসবে ওই জন্য বালতি ভরে গামলা ভরে জল রেখে দিয়েছি, যদি ট্যাঙ্কিতে না থাকে তখন এই জলটাতেই বাসনটা তো অন্তত মাজা যাবে। তো দেখো এই যে মাংসটা বেশ লাল লাল করে কষাচ্ছে, আর মাংসটা প্রচুর স্পাইসি দিয়েছে আজকে, ভীষণ ঝাল। আমার শ্বশুরমশাই শুধু বলবে ঝাল ঝাল করে করবে, মানে উনি ঝাল খেতে খুব পছন্দ করে আর কি। তো রান্নাঘরটা বেশ পরিষ্কার, এই দেখো গামলা ভরে বালতি ভরে নিচে আছে। তো এই যে কিছু বাসনও হয়েছে, আর পাপার একটা ফিডিং বোতল হয়েছে, সেটাকেও ধুয়ে ফেলবো। আর পাটা পুতোটা এই সাইডে রেখেছি আজকে, যেহেতু ওখানটা আটকা রয়েছে। ভাতে এই ফ্যান গালবো একটু পরেই, ভাত প্রায় হয়ে এসছে। আর এই দেখো বাইরে কিরকম হাওয়া দিয়েছে, তোমাদের ওখানে কিরকম কি হয় না হয় জানিও। হয় আর আমার জানলা দিয়ে একটা ডুমুর গাছ দেখা যায়, এটা অবশ্য আমাদের সীমানায় ডুমুর গাছটা। তো এই যে মাংসতে জলও দিয়ে দিয়েছে এমনি, দেখো কালারটা কি সুন্দর এসছে বলো। আর এদিকে দেখো আমার ঘর ঠরগুলো সব পরিষ্কার করে ফেলেছি। বাইরেটাও তোমাদের দেখিয়ে নিয়ে আসি চলো। আর বাইরে দেখো বেশ সবারই হাওয়া দিয়েছে, মোটামুটি আবার স্নান হয়ে গেছে, তোমার বেশ শুধু মেঘলা পাপার মেঘলা আর আমার প্রচুর। বাকি। আর বাইরেটা দেখো কিরম মেঘলা, আর কি হাওয়া দিচ্ছে, আজকেই তো সেই রেমাল আসবে। দেখো কিরকম হাওয়া দিচ্ছে সকাল থেকেই, আর পুরো পরিবেশটা মেঘলা মেঘলা। দেখো তোমাদের ওখানে কিরকম অবশ্যই কমেন্টে জানিও। রাস্তা দিয়ে ওই দেখো লোক যাচ্ছে। কি এটা? চিকেন? তুমি টুক করে স্নান করে নেবা, হ্যাঁ? আর এই দেখো কি রান্না হচ্ছে এখানে। কি রান্না হচ্ছে পাপা? ভাত আর চিকেন। ভাত আর চিকেন, ওকে। এখনো পাপা স্নান করেনি, স্নান করবে। ওকে ওর বাবি স্নান করিয়ে দেবে, আমি এখন স্নান করবো। এখন 1:30 বাজতে গেল, যাবো বাবা স্নান করে নাও। দেখো বন্ধুরা, রান্না করতে করতে এতটাই তৃষ্ণা পেয়ে গেছে যে একটু জল খাচ্ছি। আর এক হাতে খাচ্ছি যেহেতু, আর এক হাতে কিছু একটা ছিল আমার, হয়তো এখন মনে পড়ছে না, ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি। তো জলটা খেয়ে নিয়ে তারপরে ভাতটা হয়ে গেছে, তরকারিটা নামানো বাকি, তরকারিটা ফুটছে এখনো, গরম মশলাটা বাটবো। আর গরম মশলাটা আমি গুঁড়ো গরম মশলা দিই না, পাটায় বেটেই দিই। দেখো এর মধ্যে কিছুটা লবঙ্গ, তোমার কি বলে, গোলমরিচও দিয়েছি। কত তো সুন্দর সবকিছু বেসিন করে দেখো দেখো। বেসিনটা কি দেখো নিচে পাইপ অবস্থা, খুলে জলমল করে কি বেসিনের অবস্থা। পাইপটা খুলে গেছে আর এত পরিমাণ জল বেরিয়েছে, কি দেখো নোংরা ভেতরে। দেখো বালতিতে ডাইরেক্ট জল পড়ছে। এটা না কদিন ধরেই কি হচ্ছে, খুলে যাচ্ছে সর্বনাশ। বারবার। তো আঠা দিয়ে লাগানো হচ্ছে, তাও খুলে যাচ্ছে। তোমাদের কিছু জানা থাকলে এরকমটা একটু বলো প্লিজ। তো এখন টাইম হচ্ছে 2টো বাজে, আমি স্নান করে এসেছি আর চুলে একটু হালকা করে সামনের দিকটা শ্যাম্পু করেছি, পুরো চুলে করিনি। সামনের দিকটা একটু তেল ছিল যেহেতু, শ্যাম্পু করে নিয়ে এখন বসবো পাপাকে খাওয়াতে। এই যে চিকেন রয়েছে আর আলু দিয়ে একটু ভাতটা মেখেছি। তো ওকে খাইয়ে দাইয়ে দেখো তোমাদের আবারও একটু পরিবেশটা দেখিয়ে নিয়ে আসলাম কিরকম। ভীষণ হাওয়া ছেড়েছে, আর পেছনে আমাদের বাড়ির পেছনে তো জানোই তোমরা বাঁশ বাগান আছে। তো ওইখান দিয়ে ভীষণ হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে ভীষণ ভালোও লাগছে, আবার একটু ভয় ভয় লাগছে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 6টা বাজে, বাইরে হচ্ছে এখনো একটু হালকা হালকা আলো ছিল। আর আমি রান্না করছি একটু সিমুই, অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছে। দেখো বললাম বাইরে একটু একটু আলো, আর জানো আমাদের এখান দিয়ে সতর্কতা বার্তাও দিয়ে গেছে টোটোতে করে এসে।
যে সাবধানে থাকবেন, সন্ধ্যের পর থেকে বেরোবেন না, সবটাই বলেছে। তো এই যে আমি সন্ধ্যেবেলা এখন জলের বোতল দুটো ভরে নিচ্ছি। পাপার একটা ফিডিং বোতল হয়েছে, সেটাকে আমি পরিষ্কার করে নেব। একটা একটা করে হচ্ছে, একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। বাইরেটা তো শুধু এই দেখো দেখো, কিরকম এইটা হচ্ছে হাওয়া আমাদের দিচ্ছে বাড়ির আমাদের। পিছন বাঁশবাগান, যেটা বলেছিলাম তোমাদেরকে। তো এই যে সেই বাঁশবাগান দিয়ে দেখো কিরকম হাওয়া হচ্ছে, ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে। বাঁশ গাছগুলো মনে হচ্ছে কি ভেঙেই পড়ে যাবে এরকমটা। তোমরা প্লিজ সাবধানে থেকো, হ্যাঁ, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তো মানে বিশেষ করে তোমাদের কোনো ক্ষতি না হয়। দেখো কিরকম, বন্ধুরা দেখো কিরকম শ শ করে আওয়াজ হচ্ছে। আমি কি দাঁড়িয়ে সুন্দর রয়েছি, হাওয়া ভীষণ দিচ্ছে, তো ভয়ও এই লাগছে। পেছনের গেটে একটু এখানে এসে মোটরটা একটু চালিয়ে দাঁড়াবো। দিলাম, জল আছে তাও একটু চালাচ্ছি। চারপাশটা এখন মোটামুটি 7টা বাজে, ভীষণ হাওয়া দিচ্ছে। মোটরটা একটু চালাতে আসলাম। এই যে যে সাত, এই যে সাথে সমুদ্র। 8, এই যে পড়ো 8, হাত দাও, আঙুল দাও। 8, বই, এটা বই, এখানে আঙুল দাও তো। 9, 10, পাপা এখানে দেখাও তো, ম্যাঙ্গো দেখাও তো, ম্যাঙ্গো কই, ম্যাঙ্গো কই, ম্যাঙ্গো নেই। এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি? আম। অ্যাপেল মানে আপেল। গ্রেপস মানে আঙুর। অরেঞ্জ মানে কমলা লেবু। তো বন্ধুরা এখন 7:30টার মতো বাজে, আমি ওকে পড়াচ্ছিলাম। ওই যে বিদ্যাসাগর চলে গেছে ওর ঠাম্মির ঘরে পড়তে, যত আলসেমি। তো এখন যাব আরেকটাকে সার্ভিস দিয়ে আসি ভাইকে। চলো তাহলে তোমরা একটু ওয়েট করো। আর রাতে সেরকম রান্নাবান্না নেই, যেহেতু তরকারি রয়েছে, মাংসর তরকারি। আর শুধু একটু গরম গরম ভাত করব। আর তো টিফিন করাই হলো সিমুই দিয়ে, সিমুই খেলাম সবাই। তখন অবশ্য কারেন্ট ছিল না, ওই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়ার। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো রাতে রান্না করব সেই 8:30 9টা নাগাদ রান্না করবো। এখন তো কারোর খিদে নেই, সবাই খেয়েছে একটু বেলায়। তারপর আবার টিফিন করা হলো। তো চলো আমি এখন একটু যাই ওই ঘরে, একটু টল দিয়ে আসি আর কি। তো ভাইকে তো পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখি 8:30 বাজে। তো চলে আসলাম এখন 9টা বাজে রান্নাঘরে। তো এদিকে মাংস তরকারিটা একটু গরম করছি, আর এদিকে ভাত করছি। আর এখানে কিছু দুপুরের ভাত ছিল, সেটাকেও ভেবেছি ভাতের ভেতরে দিয়ে দেবো। আর আলু আর কুমড়োটা সেদ্ধ দিয়েছি। 10টা বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মৌনেশ 8টার সময় ঘুমিয়েছে, তো এখনও ওঠেনি, ওকে খাওয়ানো হয়নি। দেখি যদি না ওঠে তাহলে ওইভাবে ঘুম পাড়িয়ে রাখবো। আর যদি উঠে যায় তাহলে একটু দুধ রুটি তো রয়েছে, কিন্তু এত রাতে দুধ রুটি খাওয়াবো না, একটু স্যালাড করে খাইয়ে দেবো। তো এখন আছি বারান্দায়, সেরকম একটা হাওয়া নেই, মানে ঝড় এখনও আসেনি, হাওয়া হচ্ছে এমনি। তো এইটুকু আপডেট তোমাদের দিয়ে দিলাম। তোমাদের ওখান দিয়ে কীরকম হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। কি ক্ষয়ক্ষতি হলো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাইকে শুভেচ্ছা, শুভেচ্ছা না, সবাইকে সাবধান থাকতে বলছি।